নমঃ শিবায়। জয় শিবশম্ভু। আগামী 11ই শ্রাবণ 28শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। যদি আপনি ভগবান শিবের পুজো দিতে চান, তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে কোন বিশেষ দ্রব্যটি আপনাকে নিবেদন করতে হবে তা এই ভিডিওতে আলোচনা করব। এর সঙ্গে আলোচনা করব শ্রাবণ মাসের দ্বিতীয় দিনটি কিভাবে ব্রত রাখবেন এবং এই দিন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন, তাহলে আপনি ব্রত চলাকালীন কি কি গ্রহণ করতে পারবেন, ব্রত শেষে আপনি কি কি খেতে পারবেন। যদি আপনি কোনো এই বিশেষ দ্রব্যটি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি রূপা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা যদি প্রথমবার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেখার অনুরোধ করব। বন্ধুরা, আগামী 11ই শ্রাবণ 28শে জুলাই যেই সোমবার পড়েছে, সেই সোমবার যদি ভগবান শিবের আপনি পূজা করতে চান, তাহলে তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান, তাহলে যে বিশেষ দ্রব্যটি অবশ্যই দেওয়া প্রয়োজনীয় তা হলো কাঁচা দুধ এবং ধুতরা ফুল। এর সঙ্গে ত্রিপত্রযুক্ত নিখুঁত বেলপাতা ও গঙ্গা জল অবশ্যই প্রয়োজন। এই যে 4টি দ্রব্যের কথা বলা হলো, এই 4টি দ্রব্য কিন্তু দ্বিতীয় সোমবার দিন অবশ্যই দেওয়া প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্রমতে কাঁচা দুধ ভগবান শিবের পবিত্রতা এবং শক্তি প্রদান করে। শ্রাবণের দ্বিতীয় সোমবার দিন কাঁচা দুধের মাধ্যমে ভগবান শিবের অভিষেক করলে স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভ হয় এবং সমস্ত প্রকার শারীরিক কষ্ট দূর হয়। অন্যদিকে গঙ্গা জল আমরা সকলেই তো জানি পবিত্রতার প্রতীক। গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করানো হলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি মেলে এবং মন ও আত্মার শুদ্ধি হয়। এটি পরিবারে শান্তি ও সুখ নিয়ে আসে। আর বেলপত্র ভগবানের শিবের যেটা অবশ্যই প্রয়োজন, সেটি হলো নিখুঁত বেলপাতা। অবশ্যই বেলপাতা যেগুলো আপনারা নিবেদন করবেন, সেইগুলো যেন নিখুঁত থাকে, তার মধ্যে কোনো ফাটা বা কাটাছেঁড়া দাগ যেন না হয়। বন্ধুরা, শিবের উদ্দেশ্যে 3টি বেলপাতা একসঙ্গে যুক্ত থাকা বেলপাতা অবশ্যই নিবেদন করা প্রয়োজন। আপনি যদি 11টি গুণে গুণে এই বেলপাতা নিবেদন করতে পারেন, তাহলে সবথেকে ভালো হয়। আর যদি তা সম্ভব না হয়, তাহলে একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না। এই বেলপাতা আসলে ত্রিগুণ অর্থাৎ সত্য, রজতম এবং ত্রিকাল, ভূত, ভবিষ্যৎ, বর্তমানের প্রতীক। বেলপাতা অর্পণ করলে সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য লাভ হয়। এটি দরিদ্রতা দূর করে এবং ধনসম্পত্তি বৃদ্ধি করে। আর যে চতুর্থ বিষয়টি আপনাদের পূর্বেই বলছি, তা হলো ধুতরা ফুল। ধুতরা ফুল ভগবান মহাদেবের অত্যন্ত একটি প্রিয় ফুল। এটি বিষ পান করার সময় ভগবানের জীবের জ্বালা জুড়াতে সাহায্য করেছিল। তাই আজকের দিনে ধুতরা ফুল অর্পণ করলে শত্রু নাশ হয়, বিপদ দূর হয় এবং জীবনের সমস্ত প্রকার বাধা বিঘ্ন কেটে যায়। তাই অবশ্যই শ্রাবণ মাসের দ্বিতীয় দিন পুজো করার সময় বেলপাতা অর্পণ করতে এবং তার সঙ্গে ধুতরা ফুল অর্পণ করতে একদমই ভুলবেন না। যে 4টি উপাদানের কথা আপনাদের বললাম, সেইগুলো যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনারা কি করবেন? এরপর আপনারা সংগ্রহ করতে যদি না পারেন, তাহলে পুজোর সময় সেই দ্রব্যটি আপনি মনে মনে উচ্চারণ করলেই শিবের উদ্দেশ্যে অর্পণ করা যায় এবং নিজের মনের পবিত্রতা ও বিশ্বাস নিয়ে মহাদেবকে পুজো করবেন। তবে হ্যাঁ, এই দ্রব্যগুলি সংগ্রহ করার অবশ্যই চেষ্টা করবেন। এবার আসি বন্ধুরা, ব্রতের দিন আপনারা কি কি খেতে পারবেন। আপনারা যদি নির্জলা উপবাস করেন, তাহলে জল খেয়েই উপবাস করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। কিন্তু অনেকেই তো শারীরিক অসুস্থতার জন্য সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারে না। অনেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে বাইরে যাতায়াত যেহেতু করতে হয়, তাই কিন্তু নির্জলা উপবাস করতে পারে না।
তাই আপনারা আজকের দিনে কি কি খাবেন সেটাই আপনাদের সমস্ত জানিয়ে দেব। আর যারা একদমই ব্রত বা উপবাস করতে পারছেন না, তারা সকাল থেকেই যে কোনো ফল খেতে পারেন, যেমন আপেল, কলা, নাশপাতি, শসা, লেবু ইত্যাদি। আপনারা ফলের রসও পান করতে পারেন, তবে তা চিনি ছাড়া। তাজা রস হলে সবথেকে ভালো। এবং এর পাশাপাশি দুগ্ধ জাতীয় খাবার, যেমন ধরুন মিষ্টি, ছানা, পনির, ঘোল, লস্যি, এই সব ধরনের খাবার আপনারা খেতে পারেন। এছাড়া আপনারা বাদাম, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর, আখরোট, এই শুকনো ফলগুলোও খেতে পারেন। এছাড়া পদ্ম বীজ বা মাখানা হালকা ভেজে পায়েস করেও আপনারা খেতে পারেন। এটিও খুব পুষ্টিকর এবং উপবাসের জন্য উপযুক্ত। কুমড়ো বীজ, সূর্যমুখী ফুলের বীজ, এগুলোও আপনারা পরিমাণে ব্রত চলাকালীন খেতে পারেন। এর পাশাপাশি আপনি বিভিন্ন সবজির তরকারি, বিশেষ করে আলুর তরকারি আপনি খেতে পারেন। তবে আলুতে যে আপনি নুন দেবেন, সেই নুনটা সাদা নুন একদমই ব্যবহার করবেন না, সৈন্ধব নুনের ব্যবহার করবেন। আলুর চিপস, আলুর টিক্কা, সেদ্ধ, এগুলোরা আপনারা খেতে পারেন। তাছাড়া এই দিন আপনারা সাবুদানার তৈরি যে কোনো খাবার খেতে পারেন, যেমন সাবুদানার খিচুড়ি, বড়া, লাড্ডু, যে কোনো কিছু, সাবুদানার পায়েস, এইসব আপনারা গ্রহণ করতেই পারেন। তবে বন্ধুরা, অবশ্যই সাদা নুনের ব্যবহার একদমই করবেন না। পাশাপাশি ডাবের জল, ফলের রস, লস্যি ইত্যাদিও পান করে ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে সাধারণ লবণ বা সাদা লবণ আপনারা রেগুলার ব্যবহার করেন, সেগুলো কিন্তু ব্রত চলাকালীন গ্রহণ করবেন না। শুধুমাত্র সৈন্ধব লবণই আজকের দিনে ব্যবহার করবেন। ব্রত চলাকালীন যে কোনো শস্য জাতীয় খাবার, যেমন চাল, আটা, ভুট্টা, বেসন কিন্তু গ্রহণ করা যাবে না। ভাত, রুটি, ডাল, পরোটা ইত্যাদি এইসব খাবার কিন্তু একদমই খাবেন না। এছাড়া আপনি পেঁয়াজ, রসুন বা যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু আজকের দিনে একদমই গ্রহণ করবেন না। আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, যে কোনো আমিষ জাতীয় কিছুই খাবেন না। এছাড়া মদ্যপান কিংবা যে কোনো নেশা জাতীয় খাবার, যেমন তামাক, সিগারেট ইত্যাদি আজকে গ্রহণ একদমই করবেন না। নিষিদ্ধ যে কিছু সবজি রয়েছে যেগুলো ব্রত চলাকালীন খাওয়া যায় না, যেমন সেগুলি হলো মূলো, ক্যাপসিকাম, বেগুন, গাজর, মাশরুম, এই সকল সবজিগুলি ব্রতের সময় কিন্তু একদমই খাওয়া যায় না। এছাড়া পাশাপাশি অতিরিক্ত তেল, মশলাযুক্ত খাবার এবং গভীর তেলে ভাজা যে কোনো খাবার ব্রত চলাকালীন একদমই খাওয়া যায় না। এবার যে খাবারগুলি আপনি গ্রহণ করতে পারেন, সকালে ভগবানের শিবের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর যেই খাবারটি গ্রহণ করতে পারেন, সেগুলোই কিন্তু আপনারা খাবেন। পাশাপাশি সন্ধেবেলায় ভগবানের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর ভগবানের যে প্রসাদগুলো থাকে, সেইগুলো কিন্তু আপনারা আজকে ব্রতের দিনে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটি হলো ব্রত আগের দিন অর্থাৎ রবিবার দিনকে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু পরের দিন মহাদেবের ব্রত করবেন। সোমবার দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শরীরকে সতেজ করে পরিষ্কার বস্ত্র পরে কিন্তু আপনারা অবশ্যই পুজো করবেন। এছাড়া আজকের দিনে মহাদেবের পুজোর সময় অবশ্যই 108 বার মহাদেবের মন্ত্রটি জপ করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন। মহাদেবকে শ্বেত চন্দন কিন্তু অবশ্যই অর্পণ করবেন এবং ব্রত চলাকালীন আস্ত চাল নিয়ে ভগবান শিবকে নিবেদন করার সময় এই কথাটি বলবেন, মহাদেব, আমি যেন আজকের এই ব্রতটি সার্থকভাবে পালন করতে পারি এবং আমার সকল মনস্কামনা যাতে পূর্ণ হয়, এই কৃপা আমার ওপর সর্বদা বর্ষণ করো। এই কথা বলে অবশ্যই মহাদেবের মাথায় গঙ্গার জল অর্পণ করবেন এবং মহাদেবের মন্ত্রটি মনে মনে জপ করবেন। মনে রাখবেন, দুধ যেন ফোটানো না হয়। কাঁচা দুধ দিয়েই কিন্তু শিবলিঙ্গকে স্নান করাতে হয়। এছাড়া দই, ঘি, মধু ও চিনি দিয়ে কিন্তু পঞ্চামৃত বানিয়ে মহাদেবকে অবশ্যই অভিষেক করবেন। মহাদেবের অভিষেক হয়ে গেলে মহাদেবের ওপর
শ্বেতচন্দন অর্পণ করুন, তার ওপর বেলপাতা রাখুন, ওপর দিকে রাখুন এবং আপনারা যদি পারেন অবশ্যই নীলকণ্ঠ এবং আকন্দ ফুলও কিন্তু মহাদেবকে অর্পণ করবেন। ভাঙা চাল কিন্তু একদমই মহাদেবেরকে অর্পণ করবেন না। প্রদীপ জ্বালিয়ে ধুনো দিয়ে পরিবেশটি সুগন্ধ ছড়িয়ে কিন্তু আরতি করবেন। মিষ্টি হিসাবে আপনি গুড় বা বাতাসা কিন্তু মহাদেবকে দান করতে পারেন। এছাড়া যে কোনো ফল যেমন কলা, আমও কিন্তু অর্পণ করতে পারেন। এরপর ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করে মহাদেবকে পুজো করবেন। এরপর মহাদেবের সোমবারের যে ব্রত কথাটি রয়েছে সেই ব্রত কথাটি কিন্তু অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, ব্রত কথার ভিডিও আমার আগে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, সোমবারে পুজো করার সময় কিন্তু এই কথাগুলো অবশ্যই মনে রাখবে এবং এই নিয়মগুলো মেনেই কিন্তু ভোলেনাথকে পুজো করবেন। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী যে কোনো ভক্তিমূলক ভিডিওতে।